ফেলানী শহর সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও ফারাক্কা ন্যায্য পানির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লং মার্চ ও সামাজিক জেফায়েত অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯ ফেব্রুয়ারি সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়। শনিবার ৮ ফেব্রুয়ারি রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশ জনগণ ব্যানারে প্রায় ৫০০ সদস্যের লং মার্চ শুরু হয়ে রোববার বেলা ১১:৩০টায় শিবগঞ্জে পৌঁছায়। লং মার্চকারীরা সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। বিনোদনপুরের কালীগঞ্জ সীমান্তে বাসিন্দা আব্দুল মজিদ জানান, সীমান্ত আগ্রাসন প্রতিহতকারী স্থানীয়দের সম্মান জানাতে এই আয়োজন। আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান বলেন, ভারতের গরু রাজনীতির বিরুদ্ধেই এই জেফায়েত প্রতিবাদের অংশ। অনুষ্ঠানে বাংলাদেশ জনগণ ব্যানারের মোস্তাফিজুর রহমান, রুহুল কুদ্দুস মীর, মামুনুর রশিদ, আল বাশরি সোহান, তন্ময়, গণ অধিকার পরিষদের ফারুক আহমেদ সহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কয়েকজন হেফাজত নেতা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় নিহতদের স্মরণে ফানুস ওড়ানো হয়। আমরা এই সকল নিপীড়নের বিরুদ্ধে আজকে আমাদের এই জিয়াফত এখান থেকে এই চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে এই জিয়াফতের মধ্য দিয়ে আমরা নাগরিকদের, এখানে সাহসী নাগরিক যারা ভারতীয় বিএসএফের প্রতিবাদ করেছিল তাদের কথা শুনব এবং তাদের সাথে আমাদের অনুভূতি শেয়ার করব। আমরা যারা আগ্রাসন বিরুদ্ধে লড়াই করছি, আমাদের স্পষ্ট কথা, আমাদের জমির ১ ইঞ্চিও আমরা ভারতকে দেব না। শেখ হাসিনার সময়ে একটা আইন করেছিল যে কিছু অঞ্চলে জিরো লাইনে ভারত কাঁটাতার করতে পারবে। আমার একটা প্রশ্ন, জিরো লাইনে যে কাঁটাতার করলো সেই কাঁটাতার তো দুই দেশেরই হওয়ার কথা, জিরো লাইন যেহেতু, তাই না? তাহলে ওই কাঁটাতার দিলে দুই দেশ মিলে একসঙ্গে অর্থায়ন করে কাঁটাতার দেবে, আলাদাভাবে একটা দেশ দেওয়ার সুযোগ নাই, তাই না? কিন্তু এটা তারা এককভাবে দিচ্ছে, আবার বোতল বাঁধিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করছে। তো আমরা কি পশু পাখি নাকি যে আমাদের খাঁচায় বন্দি করে রাখবে? এটা তো কোনো সভ্য ব্যবস্থাপনা না। আমরা এগুলোর প্রতিবাদ করছি। আজকের জিয়াফতে আপনারা থাকবেন, আপনাদের সবাই দুপুরের খাবারের দাওয়াত। আমরা গরু খাবো আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো। সংকটকাল অতিক্রম করছে, আমাদের জুলাই বিপ্লব সম্পন্ন হয়েছে এমন দাবি আমরা করব না, কারণ কেবল শুরু হয়েছে লড়াই। আপনারা জানেন আমাদের চারপাশে শত্রু পরিবেষ্টিত আমরা আছি। আমাদের মূল শত্রু ভারত। আমরা এই ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে আমাদের মুক্তি নাই। আমরা ৩২ নম্বর ভেঙেছি, তার প্রভাব অতি সুদূর প্রসারী।